আসেন আসেন খাইয়া যান, গরম পিঠা খাইয়া যান, কত রকম ভর্তা আছে একদম ফ্রি। তোমার চিতই পিঠা খাইতে বড়ই মিঠা, অনেক দূর থেকে আইছি আমি ওগো সুন্দরী। আসেন আসেন, এই টুনটুনির চিতই পিঠা অনেক মজা, একবার খেলে আর ভুলবেন না। হরেক রকম ভর্তা আছে ফ্রি, আসেন আসেন। টুনটুনি টুনটুনি, আমি তো তোমার পিঠার কথা অনেক শুনেছি। আমার বন্ধু বান্ধব তোমার এই দোকান থেকে তোমার পিঠা খায়। তোমার পিঠা নাকি খুব মজা, ভর্তাও নাকি দারুণ স্বাদ হয়। তাই তো আমি আমার বন্ধুদের কথা শুনে একা একাই চলে এসেছি খেতে। ওদেরকে নিয়ে আসলে আবার ওদেরও আমার খাওয়াতে হবে, তাই আমি একাই চলে এসেছি। দাও তো দেখি তোমার পিঠা। একটু ওয়েট করেন, আমি গরম পিঠা আপনাকে ভেজে দিচ্ছি। এই টুনটুনি, তোমার পিঠা কত কইরা? প্রতি পিস পিঠা 10 টাকা। আরে কও কি তুমি? মাইনছের লেগে 10 টাকা, কিন্তু আমাগো লেগে 5 টাকা। না না দাদা, কি বলছেন? সবার জন্যই 10 টাকা। বাজারের যে দাম বেড়েছে, এখন 5 টাকা বিক্রি করলে তো কোনো ব্যবসা হবে না, আর 3 টাকা লস হবে। ওই তুই ব্যস্ত সামান্য পিঠা, বাজারের দামের লগে তোর দামের সম্পর্ক কি? হ্যাঁ, কি বলছেন দাদা? আমার তো চালের গুঁড়ি লাগে, চাল কিনতে হয়, চালের দাম বেড়েছে। তারপর ভর্তা বানাতে আমার শুটকি কিনতে হয়, ধনে পাতা কিনতে হয়, সরিষা কিনতে হয়, কাঁচামরিচ লাগে, পেঁয়াজ লাগে, তেল লাগে, সবকিছুর তো দাম বাড়তি দাদা। একটা পিঠাতে আমার 8 টাকা খরচ হয়, তাহলে 2 টাকা কি আমি লাভ করব না? লাভ না করলে আমার চলবে দাদা? আমার তো সংসার আছে, বলেন। ওই তোর সংসারের খবর নেওয়ার আমার সময় নাই। এই জায়গার চান্দা উঠায় কাল্লু ভাই, তুই তো কোনো চান্দা দেস না। আর আমি হইলাম কাল্লু ভাইয়ের জানে জিগার ছোট ভাই। আমারে পিঠা তুই এখন থেকে ফ্রি খাওয়াবি, তোরা 5 টাকাও আমি দিব না, বুঝছস? না না দাদা, এরকম বলবেন না, গরিবের পেটে লাথি মারবেন না দাদা। আমরা তাহলে কি করে খাবো বলেন? এই কিরে, তুই এখানে মাস্তানি করছিস? হ্যাঁ, সে তো সৎ পথে কামাই করে খায়, আর তুই তার সাথে উল্টোপাল্টা কথা বলছিস। এটা আবার কে রে? এই নাটকির প্রতি আমাকে চিনিস? হ্যাঁ, আমি কে? তোর নাক নাক সব ভেঙে একবার হাতে ধরিয়ে দিব, কিন্তু বলে দিলাম আমার ব্যাপারে যদি নাক গলাস, তুই আমার নাক ভেঙে দিবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ও মাগো, ও মাগো, মারলে গো, মেরে ফেললে গো, ও বাবা, ও বাবা, বাঁচাও, 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 আমাকে মেরে ফেললে, মেরে ফেললে, বাঁচাও, 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 আমাকে মেরে ফেললে। কাল্লু ভাই আমাকে মেরেছে, অনেক মেরেছে। এই কান্না কাটি বন্ধ করে কি হয়েছে আমাকে খুলে বলতো। কার এত বড় সাহস এই কাল্লু ভাইয়ের ছোট ভাইয়ের গায়ে হাত দেয়? সত্যি করে বল কি হয়েছে? ওই রতন বিচার ওইখানে, সবটা তো আমরাই নেই, আমরাই তো চাঁদা তুলি। ওখানে এক পিঠা আলি বসেছে টুনটুনি, আমি গিয়েছিলাম ওর থেকে পিঠা খাবো বলে, তখন এক ছেলে এসে আমাকে মারলো। কি বললি? ওর এত বড় সাহস আমার এলাকায় ঢুকে, এই কাল্লু ভাইয়ের এলাকায় ঢুকে মস্তানি! ওর হাড়গোড় টিংলি আজকে ভেঙেই দেবো, চল দেখি। এই আপনি কি করলেন? কাল্লু ভাইয়ের লোকের গায়ে হাত দিলেন। এখন তো কাল্লু ভাই এসে আমার দোকান টোকান শুদ্ধ আমাকে মেরে তুলে এখান থেকে তাড়িয়ে দিবে। এখন আমি কি করব? আরে টুনটুনি, শোনো শোনো, তুমি ভয় পেও না। এই সমস্ত লোকদেরকে, এই উটকো ঝামেলা, উটকো যারা চাঁদাবাজি করে, এরা তো ভালো লোক নয়। এদেরকে আশকারা দিলে এরা মাথায় উঠবে, তাই এদেরকে প্রতিহত করতে হবে, প্রতিবাদ জানাতে হবে। তুমি চিন্তা করো না, আমি আমার বন্ধুদেরকে নিয়ে ওকে আমি দেখবো, তুমি টেনশন করো না, তুমি তোমার ব্যবসা করতে থাকো, ঠিক আছে? ওই ছম্বি, ওই কোথায় তোর নাগর? তোর নাগরকে বের করে নিয়ে আয়। তোর নাগর আমার ছোট্ট ভাইয়ের গায়ে হাত দিয়েছে, ওর হাত ভেঙে আজকে ওর হাত ওর পেছন দিয়ে ঢুকিয়ে দেবো, আর তোর ব্যবসা আজকে লাল বাতি ধরিয়ে দেবো। তুই এখানে ব্যবসা করতে পারবি না। কাল্লু ভাইয়ের এলাকায় এসে তুই কাল্লু ভাইয়ের ছোট ভাইয়ের গায়ে হাত দিস তোর নাগরকে দিয়ে? তোর এত বড় সাহস! তুই কালকের মধ্যে তোর নাগরকে নিয়ে আমার সাথে দেখা করবি, নাইলে তোর এই ব্যবসা আমি ভেঙে দেবো, তোর দোকান আমি ঘুরিয়ে দেবো, এই আমি তোকে বলে গেলাম। তুই মেয়ে দেখে তোর গায়ে আমি হাত দিলাম না, বুঝেছিস? কাল্লু ভাই ও না বুঝে এরকম করেছে, এবারের মতো ক্ষমা করে দেন কাল্লু ভাই, আর এরকম হবে না। এই লাকি শোন, এই কাল্লু ভাইয়ের ডিকশনারিতে এই ক্ষমা বলতে কোনো শব্দ নাই। আবার আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিয়েছে, ওকে তো আমি দেখবই, ওর হাত কত বড় লম্বা হয়েছে, এত কথা নাই, আমি ওকে দেখে নেব, বুঝেছিস? এই ছোটু চল। হ্যালো হ্যালো, হ্যাঁ টুনটুনি বলো। শুনুন, আপনি আর আমার দোকানের দিকে আসবেন না, বুঝেছেন? কি বললে? কেন আসবে না তোমার দোকানে?
আরে আজকে কাল্লু ভাই এসেছিল, এসে আমাকে ধমকিয়ে শাসিয়ে গেছে, বলেছে ওরা আপনাকে পেলে আপনার হাত পা ভেঙে দেবে। তো তাতে কি হয়েছে? আমি কি কাল্লু ভাইকে ভয় পাই নাকি? আপনাকে দেখা করতে বলেছে। আমি ওর সাথে দেখাও করব, ওকে আমি উচিত শিক্ষাও দেব। আমার হাত পা ভেঙে দেবে, দেখা যাবে কে কার হাত পা ভাঙে। আমি দেখে নেবো কাল্লু ভাইকে, ও কোন জায়গার মাস্তান হয়েছে না, আমি ওকে দেখে নেবো। কাল্লু ভাই কিন্তু মানুষ হিসেবে ভালো না, আপনাকে কিন্তু মেরে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। কাল্লু ভাই ওই শালাই আমাকে মেরেছিল। কিরে নকৃপো, তোর এত বড় সাহস, তুই কাল্লু ভাইয়ের ছোটকে মেরেছিস? তোর সাহস দেখে তো আমি বাঁচি না, কাল্লু ভাইয়ের এলাকায় এসে কাল্লু ভাইয়ের ছোট ভাইকে মারিস। আজকে তো তোর খবর আছে। কাল্লু ভাই তুমি অনেক অন্যায় করেছো, মাস্তানি করেছো, তুমি গরিব মানুষের টাকা লুটে পুটে খাচ্ছো। তোমাকে এতদিন আমরা কিছুই বলিনি, কিন্তু তুমি জানো না ছাত্রদের পাওয়ার কত। এই যে দেখেছো, এই বন্ধু বান্ধব নিয়ে এসেছি, আমরা ছাত্র, এই ছাত্রদের শক্তি আজকে তোমাকে দেখাবো। বন্ধুগণ অ্যাকশন! ওরে বাবা, ওরে বাবা, চল আর মারিস না, ওরে মারিস না। কাল্লু ভাই বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো, মেরে ফেললো। কাল্লু ভাই ছেড়ে দে বাবা, ছেড়ে দে। কাল্লু ভাই বাঁচাও, বাঁচাও। ওরে মা, ওরে বাবা, আর করবো না, আর করবো না। ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে। বাঁচা, বাঁচা।